হ্যালো এভরিওয়ান, জানি অনেকটা সময় নিয়ে নিচ্ছি এই ভিডিওগুলো পোস্ট করতে। এটা হলো কালী পুজোর ভিডিও, আর এতদিন বাদে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা দেখছো। যাই হোক, নিজের কিছু পার্সোনাল কারণে আমি ভিডিওগুলো পোস্ট করে উঠতে পারিনি, সেই জন্য সরি। তো যেহেতু ড্রাফটে ছিল এই কারণে পোস্ট করছি তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, কালী পুজোর দিন আমার এই ফানুস উড়িয়েই প্রথম আমার এই কালী পুজোটা স্টার্ট হয়। কালী পুজোতে প্রথমে ফানুস ওড়াই, তারপরেই বাজি টাজি ফাটানো হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, আর সবশেষে অবশ্যই আবার কথা বলবো। তোমরা দেখতে পেলে এই ফানুসটা একদমই উঠছিল না, গায়ের উপর বারবার পড়ে যাচ্ছিলো, এই কারণে রিস্ক নিলাম না এটা ওড়ানোর জন্য। আর তারপরে শুরু হলো বাজি ফাটানো। বাড়ির সামনে সবাই এসেছিল, বৌদি, কাকিমা, মা সবাই এসেছিল, সবাই এনজয় করছিল। আর তারা নিজেদের মধ্যে গল্প করছিল যে আমাদেরকেও নিয়ে আমরা নাইটি পরে আছি। যাই হোক, বলে না যে নাইটি হলো জিন্দাবাদ, এই হলো ব্যাপার। তো এখানে সবাই বোম ফাটাচ্ছে, ভাই ভাস্তা যা বলো সবাই এসেছিল। আর এখানে আমি দৌড়ে পালিয়েছিলাম এই কারণে, এখানে একটা বাচ্চা ছিল যে হলো লঙ্কা বোমের পোলতেটা ধরিয়েছিল, বাট আমি ভয় পেয়ে গেছিলাম এই কারণে। আর এখানে সবাই বাজি ফাটাচ্ছে, এনজয় করছে আর কি। আর এখানে বৌদি কিছু বক্তৃতা রাখবে, সেটা তোমরা শোনো। এনার দ্বারা কোনো মতে এই বোম ফাটানো হচ্ছে না, কতক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বলার কথা না, জাস্ট আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে কখন ধরাবে, কখন বোমটা ফাটাবে। আর ও আমার সাথে মজা মেরে যাচ্ছে, পেছনে আমি দাঁড়িয়েছিলাম, ও আমাকে ভয় দেখাচ্ছে। যাই হোক, অ্যাট লাস্ট বৌদি ফাটিয়েছে, অনেকটা লেট করার পর, অনেকটা ওয়েট করার পরে। লাস্টে এসেছিলো এই ভাস্তিটা, ওর কাছ থেকে ফানুস কিছুতেই ওপেন হচ্ছিল না, আর কী করে জ্বালাতে হয় সেটাও পারছিল না, তাই হেল্প করছিলাম। বাট প্রথমে যে ফানুসটা দেখো, এটা হলো আগুনটা কিভাবে পড়বে সামনে, জাস্ট বলার কথা নয়, জাস্ট পড়ে গেল। আর অ্যাট লাস্ট পরে ফানুসটা আবার উড়েছিল। তো চলো টাটা, দেখা হবে আনাদার কোনো ব্লগে।